হ্যালো গাইস, আজকে আমরা আমাদের এক্সপেরিমেন্ট শুরু করার জন্য প্রথমেই একটা কাঁচের বিকার নিয়ে নিয়েছি এবং তারপর আমরা সেই বিকারের মধ্যে একটি বোতলের সাহায্যে জল ঢেলে নেব এবং তারপর আমরা সেই জলের মধ্যেই 1 চামচ লবণ অর্থাৎ সল্ট ভালো করে মিশিয়ে নেব। আর তার সাথেই এখন আমাদের কাছে আছে একটা 9 ভোল্টের HW ব্যাটারি এবং সেই ব্যাটারিটিকেই আমরা এই লবণ গোলা জলের মধ্যে ঠিক এভাবে ডুবিয়ে নেব। ব্যাটারি জলের মধ্যে ডোবানোর পরেই আমরা যখন সেটাকে খুব কাছ থেকে একটু জুম করে দেখার চেষ্টা করছি তখন আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাটারি নেগেটিভ প্রান্ত থেকে হালকা হালকা ছোট ছোট বুদবুদ আকারে কিছু একটা উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু এই বুদবুদগুলো কি জিনিস সেটাই আমরা আমাদের আজকের এক্সপেরিমেন্ট থেকে জানার চেষ্টা করব। আমরা ছোট থেকে পড়ে আসছি যে জল হলো বিদ্যুতের একটি সুপরিবাহী, অর্থাৎ জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে বিদ্যুৎ পরিবহন হতে পারে এবং তার সাথেই যখন আমরা সেই জলের মধ্যে লবণ সংযুক্ত করি তখন সেই জলটি একটি ভালো ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে, যা বিদ্যুৎ পরিবহন করতে সাহায্য করে। ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অর্থাৎ ব্যাটারি ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়ে আসে এবং এখানেই যখন আমরা ব্যাটারিটিকে সেই ইলেকট্রোলাইট অর্থাৎ লবণ মিশ্রিত জলের মধ্যে রাখলাম তখন সেই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অর্থাৎ ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়ে আসে আর পজিটিভ টার্মিনালে অর্থাৎ অ্যানোডে অক্সিজেন তৈরি হয় এবং নেগেটিভ পাশে অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, যা জলের হাইড্রোজেন আয়ন থেকে আসে এবং আমরা জানি আমাদের জলের সংকেত হলো H2O, অর্থাৎ এর মধ্যে হাইড্রোজেন আছে এবং অক্সিজেনেরও কিছু মলিকিউল আছে। তো এই জন্যই নেগেটিভ প্রান্তে অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, যে হাইড্রোজেনটা জলের আয়ন থেকে আসে, আর পজিটিভ দিকে অর্থাৎ অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হয়, যা জলের অক্সিজেন আয়ন থেকে বের হয়। অর্থাৎ আমরা এখানে জলবিদ্যুৎ বিশ্লেষণ বা ইংরেজিতে বলতে গেলে ইলেকট্রোলিসিস অফ ওয়াটারের একটা বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি এবং আমরা নেগেটিভ প্রান্ত থেকে যে বুদবুদগুলো দেখতে পাচ্ছিলাম সেটা আর কিছুই নয়, সেখান থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের অসাধারণ বৈজ্ঞানিক পরীক্ষা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।